বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে একটা সমসাময়িক বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা জরুরি মনে করছি। সেটা হলো রাফিজিদের জানাজায় অংশগ্রহণ করা বৈধ কিনা। তবে এর আগে রাফিজি শিয়াদের ব্যাপারে কিছু কথা আলোচনা করতে হয়। বর্তমান পৃথিবীতে শিয়া জনগোষ্ঠীর মধ্যে ৩ শ্রেণীর শিয়ারা সবচেয়ে ভয়ঙ্কর কুফরিতে লিপ্ত। প্রথম প্রকার হলো রাফিজিরা। রাফিজিদেরকে সহজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে বর্তমানে যারা ইরানে ক্ষমতাসীন ওরাই রাফিজি। দ্বিতীয় প্রকার হলো নুসাইরি, যারা বর্তমান সিরিয়ায় মোট জনসংখ্যার মাত্র 5%, একসময় ক্ষমতাসীন ছিল শিয়া শাসক বাশার আল আসাদ, সে নুসাইরি গোত্রের। এরা হলো দ্বিতীয় দল যারা চরম মাত্রার কুফরিতে লিপ্ত। তৃতীয় দল হলো বাতিনি সম্প্রদায়। এদের মধ্যে যেহেতু আমার আলোচনার মূল টপিক হলো রাফিজি, তো রাফিজিরা কেন কাফির এর 2-4টা কারণ আমি বলতেছি। প্রথমত, ওরা কোরআনের বিভিন্ন বিষয়কে অস্বীকার করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্দোষিতা নিয়ে উনি যে ওনার উপর যে মুনাফিকরা অপবাদ দিয়েছিল জিনার, ব্যভিচারের, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পবিত্র ঘোষণা করে যে আয়াত নাজিল করছিলেন। তারপর থেকে মুসলিম উম্মাহ শত বছর, হাজার বছর যাবৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন পবিত্র, পবিত্র একজন উম্মুল মুমিনিন হিসেবে বিবেচনা করে আসছে। কিন্তু শিয়ারা শুরু থেকেই শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পবিত্রতা ওরা অস্বীকার করে আসছে। এখনও শিয়াদের মধ্যে এটা মাশহুর যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনাকারী এবং ব্যভিচারিণী। তো ওরা সুস্পষ্টতই কোরআন কারিমের ওই আয়াতগুলোকে তারা অস্বীকার করতেছে। তারপর সাহাবায়ে কেরামকে তো ওরা মুরতাদই বলে। সমস্ত সাহাবীদেরকে ওরা মুরতাদ বলে, কয়েকজন সাহাবী ছাড়া। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সুহবত সাহাবী হওয়াটা কোরআন দ্বারা প্রমাণিত, তো ওনাকে পর্যন্ত ওরা গালিগালাজ না শুধু মুরতাদ পর্যন্ত বলে। এইরকম আরও অসংখ্য কুফরি এদের মধ্যে বিদ্যমান, জঘন্যতম কুফরি, যেগুলো রাফিজিরা এখনও লালন করে। তো সাধারণত রাফিজিদের একদম সাধারণ পর্যায়ের যে লোকগুলো, যারা ধর্মকর্ম বলতে কিছুই চেনে না, জন্ম থেকে মূর্খ, ওরা একদম জাহেল অজ্ঞ, এদের ব্যাপারে না হয় কথা না বললাম, কিন্তু যারা একদম উপর লেভেলের নেতৃস্থানীয় এবং আহলুস সুন্নাহর বিরুদ্ধে যুগ যুগ ধরে যুদ্ধ করে আসছে, পাশাপাশি ইরান থেকে সুন্নিদেরকে একদম নির্মূল করার কাজে ওরা সর্বদা তৎপর ছিল, পাশাপাশি এদের যে আলেম সমাজ, যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে, যারা ধর্ম সম্পর্কে এবং শিয়া মতবাদ সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখে, তারা আহলুস সুন্নাহর বিরুদ্ধে কি পরিমাণ কার্যকলাপ করে আসছে এগুলো তো মাশহুর বিষয়। অতএব এদেরকে এই ব্যাপারে, এদের কুফরির ব্যাপারে অজ্ঞ একথা বলা যায় না। এরা অবশ্যই সবকিছু জেনে বুঝি করতেছে। তবে শিয়াদের যেহেতু ধর্মের একটা মূলনীতি হলো তাকিয়া, অর্থাৎ সত্যকে গোপন করা, এই জন্য এদের অনেককেই দেখবেন যে এদের কুফরি বিষয়ে প্রশ্ন করলে ওরা এড়িয়ে যায় বা অস্বীকার করে। এটা এদের তাকিয়া, এটা ধর্মের মূলনীতি। তো এই রাফিজি শিয়াদের আমি যে কয়েকটা কারণ বললাম, শুধুমাত্র এই কারণে আজকে নতুন এদেরকে কাফির ট্যাগ দেওয়া হচ্ছে তা না, বরং অতীত থেকে, সালাফদের যুগ থেকেই প্রায় সকল সালাফ এদেরকে তাকফির করছেন। ইমাম বুখারী থেকে নিয়ে আরও যত মুতাকাদ্দিমিন, পূর্ববর্তী আলেমগণ ছিলেন, সকলেই এদেরকে তাকফির করছেন। রাফিজিরা জঘন্য কাফের। রাফিজিরা সমস্ত শিয়া সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে জঘন্য কাফের। তো কোনো কাফের মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়াটা, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, ওরা যখন কেউ মারা যায় আপনি কখনো এদের জানাজার সালাত পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের কবরের কাছে গিয়ে দাঁড়াবেন না। কাফেরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান, কোনো কাফের মারা গেলে তার জানাজার সালাতও পড়া যাবে না, তার কবরের কাছেও যাওয়া যাবে না। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এবং ঈমানদারদের জন্য এটা কাম্য নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। যারা
রাফিজি নেতার জানাজার সলাতে গিয়েছেন, জানাজার সলাতে গিয়ে তারা কি করবেন? তারা তো ইস্তিগফারই করতে হবে। যদি ইস্তিগফার করেন, কোরআনের এই আয়াতগুলোর সুস্পষ্ট বিরুদ্ধাচরণ হচ্ছে। আর যদি তারা ইস্তিগফার না করেন, এমনিই অভিনয় অভিনয় করেন, সলাতের ভান ধরে দাঁড়িয়ে থাকেন, তাহলে একটা সলাত নিয়ে এভাবে অভিনয় করা কতটুকু যুক্তিসঙ্গত এবং বৈধ হতে পারে? মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নবীর জন্য এবং মুমিনদের জন্য কাম্য নয় যে মুশরিকরা যদি তাদের নিকটাত্মীয় হয় তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। এখানে মুশরিকরা বা কাফেররা নিকটাত্মীয় হলেও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আর সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য ইস্তিগফার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চেয়েছিলেন। হাদিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উম্মিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারতে গিয়েছেন। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, নবীজি নিজেও কেঁদেছেন এবং ওনার পাশে যারা ছিল তারাও কেঁদেছে, তাদেরকে উনি কাঁদিয়েছেন। ফাকালা, নবীজি বলেছেন, ইস্তাজানতু রব্বি ফি আন আস্তাগফিরা লাহা, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইতে আমার রবের কাছে অনুমতি চেয়েছিলাম। ফালাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হয়নি। ওয়াস্তাজানতু ফি আন আজুরা কবরাহা ফা উজিনালি, তারপর আমি তার কবরের কাছে আসতে বা কবর জিয়ারত করতে অনুমতি চেয়েছি, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। তো এরপরে বলতেছেন ফাজুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, তোমাদের কবর জিয়ারতটা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। তো এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যারা মুশরিক অবস্থায় মারা গিয়েছে বা কাফির অবস্থায় তাদের কবর জিয়ারত করতে নুসুসে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও যারা রাফিজি নেতার জানাজায় অংশগ্রহণ করেছেন তারা কিভাবে জানাজার সলাতে দাঁড়িয়ে তার জন্য ইস্তিগফার করবেন? একটা মুমিনের জন্য এটা কিভাবে বৈধ হতে পারে? আর যদি বলা হয় যে ওনারা ইস্তিগফার করবেন না, কি করবেন তাইলে? ওনারা যদি ইস্তিগফার না করেন তাহলে হয়তো সলাতের বাহানা করে দাঁড়িয়ে থাকবেন। তো একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের ক্ষেত্রে এইভাবে বাহানা করা বা নাটকীয়তা করা সলাত নিয়ে, এটা কিভাবে বৈধ হতে পারে?